জ্বালানি সংকটে সেচ দিতে না পারায় জামালপুর, শেরপুর এবং নড়াইলে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। শঙ্কা দেখা দিয়েছে ফলন বিপর্যয়ের। এই অবস্থায় দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করার দাবি কৃষকদের। জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর এলাকার কৃষক আব্বাস মিয়া সেচের জন্য ডিজেল কিনতে গিয়ে ফিরে এসেছেন খালি হাতে। ক্ষেতের পাশে তাই বসে আছেন চিন্তামগ্ন হয়ে। আজকে তেল বেলাই পরবর্তী তেল পাবো না পাবো এর কোনো খবর নাই। একই অবস্থা চরটির অন্যান্য কৃষকদের। তেলের অভাবে সেচ দিতে না পারায় ফেটে যাচ্ছে বোরো ধানের ক্ষেত। একই অবস্থা ভুট্টা, মরিচ সহ অন্যান্য ফসলেও। কৃষকরা জানান, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের চাপে কৃষকদের জন্য তেল পাওয়া কঠিন হয়ে উঠেছে। এদিকে খুচরা বাজারে বিভিন্ন দোকানে বেশি দামে তেল পাওয়ার কথা বলছেন অনেকে। ভাই তেলের দরকার আমার দৈনিক 10 লিটার, 2 দিন ঘুরে একদিন আনার লাগে 2 লিটার। 2 লিটার তেল দিয়ে আধা বাকি জমিনও পানি দিতে পারতাছি না। গাড়িতে তেল দেয় 3 লিটার 3000 টাকা, আমরা 5 লিটার তেল 500 টাকা 200 টাকা তেল আমরা দেয় না। ডিজেল সংকটে শেরপুরে বোরো ধানের সেচ কার্যক্রমে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সময়মতো জমিতে পানি দিতে না পারায় শুকিয়ে যাচ্ছে ধানের চারা। দেখা দিয়েছে ফলন বিপর্যয়ের শঙ্কা। হারা দিন সিরিয়াল দইরা আমার 2 লিটার তেল দেয়। আমার 4 একর জমি, এখন আমার তেলের দোকান 10 লিটার, এখন পাম্পে গেছি তেল দেয় 1 লিটার। তেলের কারণে আমাদের ফসল পুড়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। নড়াইলে তেল না থাকায় অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। যে কটি খোলা আছে তাতে কৃষকদের তেল পেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। রেশনিক পদ্ধতিতে পাওয়া তেলে চাহিদা মিটছে না বলে দাবি কৃষকদের। আমাদের ভুলাক মাছ যাচ্ছে, ধান টান সবকিছু মাছ যাচ্ছে, আমাদের এই তেলের ব্যবস্থাটা একটু দ্রুত করেন। ডিজেল ছাড়া আমাদের ফসল উঠবে না, তাই আমি সরকারের কাছে একটাই দাবি জানাই, এই দ্রুত এই ডিজেলের ব্যবস্থা করা হোক। ইরানে যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম। দেশের বাজারে সংকট কমার অপেক্ষায় ভোক্তারা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।